হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে রবিবার, আমার চান হয়ে গেছে। শরীরটা ভালো লাগছে না গো, ভীষণ পেট ব্যথা করছে, ওই জন্য এরম করে ঘুমিয়ে কথা বলছি। আর সকালবেলা চানটা করে নিয়েছি আজকে। রান্না কিছু হয়নি এখন, রনির গেছে একটু টিফিন আনতে, তা ও আনুক, তারপরে দেখি কি রান্না করি। আর চলো, আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল। ভালো লাগছে না শরীরটা, সকালবেলাটাই যদি এরকম শরীরটা ম্যাচ করে না, তাহলে আর ভালো লাগে বলো? সারা দিনটা কেমন যাবে কে জানে। আজকে আবার রবিবার, আর বাবু পড়তে বসে গেছে। বাবুর শরীরটা আছে, গলা ব্যথাটা থেকে এখন ঘাড়ে ব্যথাটা একটু রয়েছে, মনে হচ্ছে একটা ফিক ব্যথা লেগেছে, বুঝেছো কোথাও। তা শেক দিচ্ছি, ভলিনিটা লাগিয়ে দিয়েছি। তা চলো সাথে থাকো, আর সারাদিন কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। রনি টিফিন নিয়ে চলে এসছে, আর বাবুর তো খুব মনের মতন টিফিন আজকে, লেট্টি খাচ্ছে, লেট্টি, বুঝেছো? ওর একদম প্রিয় টিফিন, ও খুব ভালোবাসে লেট্টি খেতে। আর আমাদের জন্য এনেছে রনি হচ্ছে কচুরি। কড়াইশুঁটি। তুমি কোথা থেকে আনলে কচুরিটা? 2 নম্বর স্ট্যান্ডে। কড়াইশুঁটি 2 নম্বর স্ট্যান্ডের কচুরি? এটা আবার 2 নম্বর স্ট্যান্ড গেছিলে? বাবা কি পারো গো তুমি। কেন? ওই জন্যই তো আমি বলছিলাম বড় বাটি আনি। রাঠা এ ভাই পিরিতে কাঠালের আঠা, এ ভাই লাগলে পরে ছাড়ে না, গোলে মালে মাংস খেও না, গোলে মালে মাংস খেও না। বাহ, আজকে তো ভালো বাজার করেছো। আমি এরামই বাজার করি, আমার নজরটা একটু এরাম ধরনের। দেখছো, পাঁঠির মাংস, পাঁঠার উচ্ছে। ভালো, আজকে রোববার জমে গেল। পাঁঠির মাংস কারা খাবে বলো তো? ভাত হচ্ছে, পাঁঠির মাংস কারা খাবে? পাঁঠারা খাবে। আর পাঁঠার মাংস কারা খাবে? পাঁঠিরা খাবে। যাক, যাই হোক, যেই মাংসই হোক। আজকে আমি বললাম আমার বরকে একটুখানি আমাকে ঘুরতে নিয়ে চলো, মুখের ওপর বলে দিল এত ঘোরা কিসের, এত ঘোরা কিসের। কোথায় ঘুরি আমি? আরে ঘোরো না বলেই তো বললাম এত ঘোরা কিসের। একটা দিন একটু বরের সাথে ঘুরতে যেতে চাইলাম, তাও মনটা আমার ভেঙে গেল। সেই কি কষ্ট। রান্নায় কিছুতে মন নেই। কিছু ছেলের জন্য বলে আমি রান্না করছি, না হলে একদম ইচ্ছা ছিল না আজকে রান্না করার। আজকে আমার মনটা কি ঘুরু ঘুরু, খালি মনে হচ্ছে এদিক ঘুরতে যাই, ওদিক ঘুরতে যাই, সেদিক ঘুরতে যাই। মাসের শেষ, আমি তো পয়সা দেবো। হ্যাঁ তাহলে যাবো মা কালী, তুমি চলো, যেখানে কখন যাবে? তেলের খরচা দিতাম। চলো 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 চলো। কখন? 6:30? 7টা? 6:30 বিকেল বিকেল বেরাতাম। 7টা? 7টা কি একটা বেরোনোর টাইম? 7টা থেকে 9টা যথেষ্ট। তাহলে যেতে পারবো না খেলতে। চলো, রান্নার প্রথম ধাপ কিছুটা এগিয়েছে। এখানে উচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম, টমেটোর চাটনি করা আছে, করতে লাগিনি। আচ্ছা, এটা হচ্ছে কালকের ডিমের একটু গ্রেভি আছে, ওটা মিশিয়ে দেবো মাংসতে। আর কালকের পেঁয়াজ কলি ভাজা, ওটাও ফ্রিজ থেকে বার করলাম। আর হয়ে গেছে এখানে হচ্ছে ভাত, ধোঁয়া উঠছে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি মাংসটা করব বলে, আর 2টো ডিম দিয়ে দিব সাথে, রাত্রে যদি একটু কম পড়ে ডিম দিয়ে মেকআপ হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে, এখন কড়া তেতে গেছে, একটু তেল দিয়ে রান্নাটা শুরু করে দিই। আর মাংস কষানো শুরু করে দিয়েছি, আর মাংস কষাতে একদম ফুল স্পিডে গান চালিয়ে দিয়েছি। আর গান শুনতে শুনতে রান্না করছি, আর প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে, তাই না বলো? আর সানডে ফান্ডে তো দারুণ কাটছে আমার, রনিকেও দেখছি, গানও শুনছি, আবার খাসির মাংস কষাচ্ছি। চলো এখন আমরা বসবো খেতে। এই যে এর মধ্যে আছে মাটন, রনি বলেছে প্রেশার কুকার থেকে মাটনটা বার করবে না, ওই যে একটা গন্ধ থাকে না এর মধ্যে, তা হ্যাঁ হয়ে যাবে। তা সেই জন্য এগুলো নিতে, এই প্রেশার কুকারটা বার করতে বারণ করেছে।
চলো প্রথম ব্যাচে বসেছি আমরা। আর প্রথম ব্যাচে প্রথমেই পড়ে গেছে উচ্ছে পেঁয়াজ ভাজা। ঠিক আছে, রনি অবশ্য একটা মেনু এক্সট্রা নিয়েছে, পেঁয়াজ কলি ভাজা। হ্যাঁ কি লাস্ট ব্যাচে বসেছো? আচ্ছা, তা যাই হোক, এই পেঁয়াজ কলি দিয়ে খেয়ে নি। তারপরে এর মধ্যে আছে লাল লাল মাটনের ঝোল, বুঝেছো? উচ্ছে পেঁয়াজ ভাজাটা তেল পড়ে গেছে, দেখো। কি বলতে চাইছো? পেঁয়াজ কলি দিয়ে খেয়ে তুমি উচ্ছে পেঁয়াজ খাচ্ছো। কি তেল পড়ে গেছে এটার মধ্যে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। এক হাতে ক্যামেরা করছি, কাউকে ক্যামেরার ভার আর দিলাম না, নিজেই একাই চালিয়ে যাচ্ছি আমি। খেয়ে নিই, আবার উঠে তোমাদের সাথে কথা বলবো, বুঝেছো? আজকে আমার মনটা একদম ভালো নেই গো। আজকে ভেবেছিলাম সারাদিনের মতন কোথাও একটা বেরোবো ঘুরতে, কিন্তু কি সকাল থেকে কি বললে? শুনতে পেলো, সবাই শুনতে পেলো। চলো, কেউ কি আমাকে ঘুরতে নিয়ে যাবে একটু বলো তো কমেন্ট করে। কি হুজুরটি একটু ঘুরতে নিয়ে যাও, ডেটটা বলো তো, আমি তার সাথে চলে যাব, বুঝলে? কেউ একটু কমেন্ট করে বলো, আমি এই ডেটে তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমি তার সাথেই চলে যাব। ঠিক আছে, এখন রাখছি, আর একটু ভেবো, যখন ভিডিওটা দেখবে তারপর কমেন্টসে জানিও, তার সাথেই যাব। চলো, এখন সন্ধেবেলা, গুড ইভিনিং আগে সবাইকে বলি। সন্ধেবেলা এখন দুজনে মিলে কর্তাগিন্নি একটু বেরোচ্ছি, বুঝেছো? এরকম চশমা পরো, বুঝেছো? আর আজকে একটু ইচ্ছে হলো, আজকে একটু ইচ্ছে হলো, এই শাড়িটা অনেক দিন আগেকার শাড়ি, এটা অনেক দিন আগেকার। হ্যাঁ, আর এই স্লিপলেস ব্লাউজটা পরবো, গরম পড়ে গেছে এখন যেহেতু। চলো এখন একটু বেশি দূর যাবো না গো, একটু কাজও আছে। আর ছেলে এখন পড়ছে, বুধবার থেকে পরীক্ষা, ভীষণ টেনশনে আছে গো আমার ছেলে। ঠিক আছে, চলো এখন বেরাই। আর বাবুকে একটু রনি দই ফুচকা এনে দেবে, তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরে চা খেয়ে চলে আসি। চলো, আবার কাকার সাথে ঘুরে আসবে, ঠিক আছে? কাকা এলে ঘুরে, ঠিক আছে? চলো, কোকোকলা যেটা পাবো সেটাই নেব। দাঁড়াও, শাড়ি পরেছি তো, এরকম করে বসতে পারবো না? না, ওইভাবে বসিনি। হ্যাঁ, আমি কি সাউথের নাকি ওরকম করে শাড়ি পরে পাপাক করে বসবো নাকি? আমি কি সাউথের বলো তো? চলো, এনফিল্ড চালায়। হ্যাঁ, এনফিল্ড চালায়, যারা চালায় চালাক, তো চালাই না। এখন যাব একটুখানি ঝিলিক রানীর বাড়ি, তার জন্য একটা নিয়েছি থামস আপ। আমাদের সবাইরই নিমন্ত্রণ আছে, কিন্তু আমি ওই সময় যেতে পারবো না, তা ওই জন্য আমি একটু আগে চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে বাড়িতে, আমি একটু আগে যাচ্ছি। আচ্ছা, ঝিলিকের বাড়ি চিনি না, এখনও একদিনও যাইনি, তা ওই জন্য ঝিলিককে বললাম যে তুই বেরিয়ে আয়, তারপর যাচ্ছি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আমি এখন দেখে চিনতে পারলাম যে ওই দেখো ঝিলিকের ছেলে। তো ছেলেকে তো অনেকক্ষণ থেকেই দেখছি, হ্যাঁ অনেকক্ষণ থেকেই দেখছি। চলো চলো, সুমির ফ্ল্যাটে চলে এসেছি। সুমি, এই সরি সরি সরি, ঝিলিক ঝিলিক ঝিলিক, ঝিলিককে দেখে বলছি সুমি। আর না, আমি ফোন করি, আমি তো, আমার তো আসারই কথা নয়, আমার তো আসারই কথা নয়, আমি তো দোনোমনো করে আমি রনিকে বললাম যে চলো তো একটুখানি ওর সাথে দেখা করে আসি। বলেছি তো আসবো, কিন্তু আমার ওই কাজ। হ্যাঁ, এই তো এসছি, আর চলেও যাবো, এক্ষুনি চলে যাবো। না রে, আমার তো ঠিক ছিল না, ওকে বলেছি আজকে সকালবেলা, ও ফোন করেছে। হ্যাঁ, ও সকালে ফোন করেছে, আর আমি বলেছি যাবো, রনিকে বললাম যে চলো তো একটুখানি যাই, যে একটু দেখা করেই চলে আসি। না না না, ও খাওয়া ঠিক আছে, খাওয়া ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, খাওয়া আছে, অন্য সময় এসে খাবো, ঠিক আছে? সবাই আমাদের এখানে গ্রুপে সবাই আসবে, কিন্তু আমি একটু কাজ আছে বলে তাড়াতাড়ি চলে এসেছি, আসার কোনো কথাই ছিল না, কিন্তু যা ও বলেছে একটু। কি রান্না করেছিস? এই তো খেয়ে দেখ একটু কেমন হয়েছে এটা। ওরে বাবা রে, কি কালার! তোমাদের দেখ। হ্যাঁ হ্যাঁ, এই যে কিমা দিয়ে আলুর দম,
ও বাবা রে, কি সুন্দর কালার। দিয়ে দিবি, আলুর দম নিয়ে যাবো। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আর কিছু দিতে হবে না, শুধু আলুর দমটা দিলেই হবে, নিয়ে যাব। চলো, ঝিলিকের বাড়িতে এলাম, আবার খাবারও নিয়ে যাচ্ছি। এর মধ্যে আছে সেই আলুর দম, হ্যাঁ সেই আলুর দম। বাবুরে টাটা। ওই যে কি বলছে, এই কল্পনা আসছি, এই এলাম গো, চল। আমি তো বললাম ঝিলিককে চাটা খুব ভালো হয়েছে। এ ঝিলিক, ঠিক আছে চলো। হ্যাঁ, এখন ছেলের জন্য দাঁড়িয়েছে একটু দই ফুচকা নিতে। এই দই ফুচকাটা আমাদের পাড়াতেই বসে, আর এ অনেক দিনের পুরনো, জানো, আস্তে আস্তে বয়সও হয়ে যাচ্ছে দেখছি, তাই। তা যাই হোক, ও হাসছে, আমি ভিডিও করছি, তাই বললাম চলো ছেলের জন্য দাও দই ফুচকা। চলো। হ্যাঁ দেখছে, আমার ছেলে ওখান থেকে দেখছে। মাম্মা দরজাটা খুললো, কিন্তু মাম্মা ঢুকছে না কেন, মাম্মা ঢুকছে না কেন, মাম্মা ঢুকছে না কেন। নাও বাবা, এটা সরা বাবা, কাপটা সরা, এটার মধ্যে ফুচকাটা বার কর। ঠিক আছে, এটার মধ্যে বার করে নে আগে, খেয়ে নে। এনেছি, নেতিয়ে যাবে কিন্তু একদম। বার করব না মামা, বার করলে মাখামাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে নিয়েই খা। ঠিক আছে বাবা। খাবার বাটি খাবার তো ঝিলিক আন্টি কচুরিও দিয়ে দিচ্ছিল, কিন্তু আমি বললাম অত সময় নেই, আমার কাজ আছে একটা, তুই ইয়ে কর, আমাকে শুধু আলুর দমটা দে। ঠিক আছে, নাও বাবু একটু খাও, আমি দেখে যাই, একটা খাও। ভালো লাগছে মা? ঠিক আছে, বেশি চিন্তা নয়, শুধু পড়বি, হ্যাঁ, অত টেনশন করার কিছু নেই। ফিজিক্সই পড়ছিস শুধু? ঠিক আছে, আসছি বাবা, হ্যাঁ টাটা। চলো। তারপরে হঠাৎ করে রনি বলল চলো একটু শ্যামবাজার থেকে ঘুরে আসি। আমি শ্যামবাজার আবার কি করব, কিছু তো কেনার নেই। বলছে চলো না, একটু কানের টানে যা পারবে কিনে নেবে। হ্যাঁ বললাম ঠিক আছে চলো, ভালো তো লাগেই শ্যামবাজার যেতে। সত্যি কথা বলতে কি এমন কিছু কেনার নেই, পয়সাও একটু কম ছিল। তা যাই হোক গেলাম, আর দুজনে একটু মনের কথা বললাম, যেগুলো আমি পাবলিক করতে পারলাম না। ঠিক আছে চলো। আর সাথে যেতে যেতে দেখতে পেলাম কত রকমের চুড়ি, জানো তো। আর এত ভালো লাগে না গো আমার চুড়ি, আমার চুড়ির খুব শখ, জানো তো। চুড়ি, কানের দুল, এগুলোর আমার ভীষণ শখ। সেটা আমাকে যদি কেউ 10 টাকার কানেরও কিনে দেয় বা নিজে কিনি, সেটাও আমার খুব আনন্দ লাগে। তা দেখতে পেলাম, আর লাল তো আমার প্রচণ্ড প্রিয় কালার, লাল দেখলে যেন আমি পাগল হয়ে যাই। তা রনিকে বললাম রনি একটু চুড়ি কিনে দেবে, বললো কেন। তা যাই হোক, ওই জন্য লাল রঙের কটা 1 ডজন একটু চুড়ি কিনলাম। আর এত ভালো লাগছে না গো চুড়িগুলো, আমার ভীষণ ভালো লাগলো। তা মনটাও ভরে গেল। প্রত্যেকের জন্য জানো তো একটু সময় দরকার। সারাদিন তো ও কাজে থাকে, আমিও সংসারে থাকি। একটুখানি সময় যদি 1 ঘন্টা মানে প্রত্যেকটা স্বামী তার বউকে দেয় না গো, সেটা যেন মনে হয় সেদিনের স্বর্গলাভ পেলাম। হ্যাঁ, এখন কাকার সাথে বেরোচ্ছে একটু ঘুরতে। বল একটু কিনে দিও, অল্প করে কিনে দিও। কেন বলবে অল্প করে? কোথা দিয়ে? হ্যাঁ আস্তে চালিয়ে বাবু, বেশি নড়বি না, ঠিক আছে? যাও। টাটা। চলো এখন রাত্রেবেলা খেতে বসার পালা। আজকে প্রচুর খাবার আছে ঘরে। ঝিলিকের বাড়িতে গেলাম, ঝিলিক দিল ওই কিমা দিয়ে, মাটন কিমা দিয়ে আলুর দম করেছিল, ওই দিল। কড়াইশুটির কচুরিও দিচ্ছিলো, ভাজলে দেরি হয়ে যাবে, আমার কাজ ছিল আজকে একটা। ওই আলুর দম 1 কন্টেনার দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। ঘরে তো মাটন আর ভাত রুটি তো আছেই। পুতুল আবার ছেলেকে দিয়েছে চিকেন কষা আর কড়াইশুটির কচুরি, মানে প্রচুর খাবার। কে কোনটা খাবে জানি না। চলো খাবারগুলো একবার দেখাই তোমাদেরকে। চলো, এই দেখো, এখানে ঝিলিক দিয়েছে 1 কন্টেনার, মানে ওই আলুর দম, মাটন কিমা দিয়ে আলুর দম। এখানে দিয়েছে পুতুল ছেলেকে চিকেন কষা আর কড়াইশুটির কচুরি। আচ্ছা আমার আছে, এখানে আছে ভাত, আর বাইরে আছে মাংস।
বাইরে আছে মাংস। তা চলো, ছেলেটার শরীরটা ভালো না, ছেলেটা রনি ওষুধ এনে দিল, মানে মানে এতটাই ওর ঘাড়ে ব্যথায় জায়গাটা ফুলে যাচ্ছে, বুঝতে পারছি না, ওই জন্য রনি ওষুধ এনে দিল। তা যাই হোক, সবে খাওয়ার আগে একটা খেয়েছে, এখন খেয়ে আবার ওষুধ আছে। তা চলো ভিডিওটা শেষ করে দিই, এই খাবারগুলো খাবো, খেয়ে দিয়ে তারপর একটা ঘুম দেবো। কালকে আবার রনির কাজ, ছেলেকে আর কালকে স্কুল যাবে না, মানে 8-এর ক্লাস ওর শেষ হয়ে গেল, বলতে গেলে 8-এর ক্লাস ওর শেষ। 8-এর এক্সাম দেবে, তারপর 9 হবে। ঠিক আছে, চলো তাহলে এখন রাখি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থেকো। চলো আজকের মতন রাখছি, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল সবাইকে। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করছি। সবসময় আমি না শেষ করার পরে আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখি আমি কি বলি ভিডিও শেষ করার সময়, তাহলে লাইভটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, মানে লাইভে যেটা বলি সেটা ভিডিওতেও এসে বলে দিই। ঠিক আছে, চলো, এটা কিছু মাইন্ড করো না, এটা আমার হয়। যারা আমাকে চেনো জানো বুঝে গেছো তারা কিছু মনে করবে না, জানি। চলো টাটা, বাই।